এই কম কম ভালো আছে ভালো আছে এই লাফাচ্ছে বেল কত করে 30 টাকা করে। তো 50 টাকা দাও নিয়ে না তো দেখো আমি কদবেল নিয়ে নিয়েছি আর শীত এসে গিয়েছে, মানে কদবেল তো বাজারে উঠে গিয়েছে ফাইনালি, পাকা কদবেল। আর তবে আগের বছরের থেকে এই বছরে কদবেলের দামটা অনেকটাই কম আছে। আগের বছরে খুব দাম নিয়েছিল, জানি না আমার কাছে বেশি নিয়েছিল, কিন্তু এখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একদম চেনা, মানে চেনা আর কি, তুই করেই কথা বলে আর কি, কী বলবো, অনেকটা বড়, তাও তুই তুই করেই কথা বলে, জানি না তুই করে কথা বলে নিজের লোকই মনে হয়। তো তবু সবাইকে সম্মান দিয়ে কথা বলাটাই উচিত। তো ফাইনালি আমার কদবেল নেওয়া হয়ে গেছে, তো চলো বাড়ি থেকে তোমাদের বাকিটা শেয়ার করি। তো ফাইনালি চলে এসেছি, আর কদবেল দুটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এই যে ফাটিয়ে একটা এনেছিলাম আর একটা ফাটাচ্ছি এরকম। তো ভেতরে একটু কেমন মতন হয়েছে, তো ওগুলো হয় পাকানোর সময়টা হয়, ওটা কোনো ব্যাপারই নয়। আর এখন তো জলপাই কদবেল সবই উঠে গিয়েছে, আর কদবেল খেতে কে না ভালোবাসে বলো, কদবেল মাখা থেকে। তো তোমরা আমার আগের বছরে দেখবে আমি ভিডিও দিয়েছিলাম কদবেলের মাখার রেসিপিটা, তো দারুণ সেটাও হয়েছিল, খুব সুন্দর। আর তো আজকে একটু আচার করে নিলাম, করে তো একদিন মাখা খেলে তো একদিন দুদিন রেখে খাওয়া হয়, আর কি বলতো আচারটা করে যদি তুমি রেখে দিতে পারো তো অনেক দিনই খেতে পারবে। তো ফাইনালি আমার কদবেল দুটোই ফাটানো হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে, আমি বড় বড় দুটোই কদবেল নিয়েছি এখানে, খুবই বড়, তোমরা দেখলে বুঝতে পারবে যে ভেতরে কতটা হয়েছে। তো এখানে আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তোমরা কেউ চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। তো মোটামুটি আমি চামচ দিয়ে, হাত দিয়ে হলে কি হয় তো তাড়াতাড়ি হয়েছে, তো আমি একটু চামচের সাহায্যেই করে নিচ্ছি। আর যা গন্ধ দিয়েছে এই কদবেল, জানো তো গাছ পাকা হলে তো কী গন্ধ দেয়, আর খেতে যে কী সুস্বাদু বলার মতন না। আর কদবেল খাওয়া কিন্তু ভীষণ উপকার, বিশেষ করে ওই যে দানাগুলো হয় না ওগুলো খেতে পারলে। তো ফাইনালি কদবেলটা আমার কমপ্লিট হয়ে গেছে মাখা, আর তারপরে মানে মানে ওই চামচের সাহায্যে তারপরে কড়াতে নিয়ে নিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা আর কি, যেটা ভেজে নেবো আর কি, যেটা আমি মশলা আর কি, যে মশলাটা আমি আচারে দেবো লাস্টে সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে 1 চামচের মতন দিয়েছি ধনে, গোটা ধনে, 1 চামচের মতন মৌরি, 1 চামচের মতন জিরে, আর 1 চামচ দিয়েছি 5 ফোড়ন। তো টোটাল এবার সব কিছু, আগে লঙ্কাটাই দেবে কারণ লঙ্কাটা ভাজতে একটু দেরি হয়। তো মোটামুটি আমার হয়ে গেছে ভাজা, আর এই মশলাটাই আমি আচারের শেষে অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব, এই আচার তৈরির রেসিপি তোমরা কেউ স্কিপ করে গেলে কিন্তু জানবে না। আসলে আচারের রেসিপিটা তোমাদের ফুল দেখতে হবে, কোন টাইমে এই মশলাটাকে অ্যাড করতে হবে। তো তারপরে মশলাটা আমি শিলনোড়ায় ভালো করে একটু বেটে নেবো, আর খুব মিহি করে বাটলে হবে না, একটু দানা দানা মতন রেখে বাটতে হবে। তো এখানে আমি কী কী দিয়েছিলাম তোমাদের আরেকবার বলে দিচ্ছি, শুকনো লঙ্কা, ধনে, জিরে, আর মৌরি আর 5 ফোড়ন, তো এই কটাই দেবে, আর বিশেষ কিছু দেওয়ার দরকার নেই। তো এগুলো দিলে যা গন্ধটা জানা কি বলবো, মানে এখন মানে মশলাটা করছি তো খুব গন্ধ দিয়েছে, মানে হচ্ছে মানে আচার মনে হয় অর্ধেক তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে কড়াটা গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি তেল 1 কাপের মতন, যেহেতু আমার এখানে বড় দুটো কদবেল, তোমরা তোমাদের কদবেলটা কেমন হয় কতটা সেই আন্দাজেই দেবে। তো ওই তেলটা যখন সর্ষের তেলটা যখন গরম হয়ে গিয়েছে, সর্ষের তেলই ব্যবহার করবে। তো এখানে দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা, 9টা 10টা মতন লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচের মতন 5 ফোড়ন। তো ভালো করে একটু ভেজে নিলাম, নেওয়ার পরে যে কদবেলটা আমি চামচের সাহায্যে মেখে নিয়েছিলাম সেই কদবেলটা এবারে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার সবটাই দেওয়া হয়ে গিয়েছে,
আর গ্যাসটা একদম মিডিয়াম আঁচে রাখবে, কারণ লেগে গেলে আর ভালো লাগবে না। সব সময় কড়াতে দেওয়ার পরে নাড়তেই থাকবে। আর বললাম গ্যাসটা আস্তে দিয়ে রাখবে, মিডিয়ামে দিয়ে রাখবে। তো আমি এরকম আস্তে আস্তে এরকম ভেঙে ভেঙে নিচ্ছি। তোমরা যদি তোমাদের কারোর যদি কদবেল ভীষণই প্রিয় হয়, তাহলে কি করতে পারো, তোমরা এই কদবেলের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করে রেখে দিতে পারো। আর মোটামুটি এটা সারা বছরই খেতে পারবে, 6 মাস তো খেতেই পারবে। তারপরে স্বাদ অনুযায়ী 2 চামচ এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। তো যদি টেস্ট করে দেখবো টকটা কেমন, যে যেমন, কেউ যদি বেশি টক খেতে চাও, কেউ একটু কম টক খেতে চাও, সেরকম যার যার স্বাদ অনুযায়ী যদি লাগে পরে টেস্ট করে আবার দিয়ে দিতে পারবে, অ্যাড করতে পারবে আর কি। তো আমি এখানে 2 চামচ দিয়েছিলাম, দেওয়ার পরে এরকম ভালো করে আস্তে আস্তে নাড়তেই হবে, কারণ না হলে লেগে যাবে। ওই জন্যে এই দেখো যে সর্ষের তেলটা দিয়েছিলাম, তেলটা কিন্তু একদম হচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ছোট একটা বাটির 1 বাটি গুড় নিয়েছিলাম। এটা হচ্ছে খেজুরের গুড়। এটা আমার আগের বছরের খেজুরের গুড়, আমার ফ্রিজে থাকে, এখনও অনেক আছে আচার করার জন্যে। আমরা যেহেতু চিনিটা ব্যবহার করি না, সের জন্য আমরা খেজুরের গুড় বেশি করে রেখে দিই এই আচার বলো যাই বলো খাওয়ার জন্যে। তো এখানে আমি গুড়টা দেবো, একবারে দেবো না, এই যে কিছুটা দিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, যার কারণে কালারটাও আসবে। আর এই যে বাকি গুড়টাও আমি এখন দিয়ে দিলাম। আর গুড়টা দেওয়ার কারণে, আর এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। আর গুড়ের আচারটা সবথেকে বেশি সুন্দর হয়, কারণ গন্ধটাই খুব সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, খেতেও টেস্টফুল হয়। তো তোমরা যদি খেজুরের গুড় কেউ না পাও, অন্য গুড় দিয়েও করতে পারো, না হলে চিনি দিয়েই করবে। আর তোমাদের বলি, এখানে কেউ ভিনিগার অ্যাড করতে পারো। ভিনিগার অ্যাড করলে এখানে 1 চামচ কি 1.5 চামচের মতন ভিনিগার অ্যাড করবে। আমি এটাই অ্যাড করিনি, কারণ সেটা আমি বলছি, তোমরা অ্যাড করবে। অ্যাড করার পরে ওটা অনেক দিন থাকে আচারটা। আর আমি যে বাকি ভেজে রাখা মশলাটা আমি করেছিলাম এই আচারের জন্য, সেই মশলাটা এখন দিয়ে দিয়েছি। আর ফাইনালি দেখো আমার তেলটা ছেড়েই গিয়েছে, আচারটা আমার রেডি হয়ে এসেছে। জাস্ট এবারে নামানোর অপেক্ষা। তো আমি ভিনিগার দেইনি, আমি ভিনিগারটা ব্যবহার করি না, বিশেষ করে নিজের খাওয়ার জিনিসে। আমি ফ্রিজে রেখে খাবো আর কি, ফ্রিজে রেখে দেবো আচারটা আর এরকম খাবো। আর যাদের ফ্রিজ নেই তাদের একান্তই ভিনিগারটা ব্যবহার করতেই হবে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো ফাইনালি আমার আচার পুরো রেডি, জাস্ট নামিয়ে নিয়েছি। এই যে এইবারে জারের মধ্যে ফুলে নেবো, এটা কাচের জার। আর গাইস, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে আছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। আর অবশ্যই তোমরা ভিডিও দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, নিজেরা তো এই রেসিপিটা দেখবে আচারের, আর অনেকেও শেয়ার করবে, কারণ অনেকেই এই রেসিপিটা করে রেখে দিতে পারে, এখন সিজনের সময়, কদবেলের সিজন। আর বলছি, কমেন্ট করতে কেউ একদম ভুলো না, কেমন হয়েছে আমার এই আজকের কদবেলের আচারটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেউ যদি একান্তই করতে না পারো, আমার বাড়িতে চলে আসবে, দিদিভাই করে খাওয়াবে। দিদিভাই অনেকটাই করেছে, অসুবিধা নেই কোনো। তো ফাইনালি দেখো আমার জারের মধ্যে যতটা ধরেছে, আমি আবার বাকিটা অন্য একটা জারের মধ্যে রেখে দেবো। এই দেখো কালারটা কিন্তু আমার খুব সুন্দর এসছে। তারপরে আমি একটু খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। তো দেখো তোমাদের দেখায় কি সুন্দর হয়েছে, সুন্দর। আমি সুন্দর বললে তো হবে না, তোমাদেরকেও বলতে হবে। তো ফাইনালি আমি একটু চামচের সাহায্যে এই যে নিচ্ছি, তো নিয়ে একটু মুখে দিলাম, তো দেখলাম খুব সুন্দর হয়েছে। তো এইভাবে দেখালে হয় না, তোমাদের সামনে একটু দেখায়, দাঁড়াও। দারুণ দারুণ, যা গন্ধ ছেড়েছে কি বলবো, দারুণ দারুণ, খুব সুন্দর। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় এই দেখো চামচের সাহায্যে নিচ্ছি, নিয়ে এবার একটু খেয়ে দেখাচ্ছি, দারুণ। এই দেখো খুব সুন্দর। তো গাইস, নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড মর্নিং, টাটা, জয় রাধে মা।